আপনার ছোট মেয়ে নিপারে সহি সালামতে বিদায় দিতেছি। হ্যালো বন্ধুরা, জনপ্রিয় ড্রামা সিরিজ দেনা পাওনার গত পর্বের এন্ডিংটা কিন্তু আমাদের সবাইকে পুরো চমকে দিয়েছিল। আর তারপর থেকেই গল্প কোন দিকে মোড় নেবে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অলরেডি ঝড় উঠে গেছে। আপনারা যারা নিয়মিত আমাদের এই চ্যানেলের ভিডিও দেখেন তারা তো জানেনই, যে কোনো ট্রেন্ডিং নাটকের এক্সক্লুসিভ ব্রেকিং আপডেট আর লজিক্যাল রিভিউ আমরাই সবার আগে আপনাদের কাছে নিয়ে আসি। তাই যারা আজও নতুন দর্শক হিসেবে আমাদের ভিডিওটি দেখছেন, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর কমেন্টে জানান আগামী পর্বে কি হতে পারে বলে আপনার মনে হচ্ছে। চলুন এবার আসা যাক আসল টুইস্টে। ভেতরের কিছু সূত্র থেকে যা জানা যাচ্ছে, আগামী পর্বে ক্যারেক্টারগুলোর মধ্যে এমন একটা সাইকোলজিক্যাল ফাইট বা ভয়ানক পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে যা সাধারণ দর্শক হিসেবে আমরা হয়তো ভাবতেও পারছি না। তবে পলিসি এবং প্ল্যাটফর্মের কপিরাইট গাইডলাইনের কারণে এই মুহূর্তে আমরা কোনো অফিসিয়াল ফুটেজ দেখাতে পারছি না, কারণ আমরা চাই না আমাদের এই সুন্দর চ্যানেলটি কোনো ঝুঁকিতে পড়ুক। তবে আপনাদের জন্য সুখবর হচ্ছে, আজ সন্ধ্যের মধ্যেই আমরা এই ধামাকা পর্বটির মূল টুইস্টগুলো নিয়ে ডিটেলস ভিডিও নিয়ে আসছি। আপনারা যত বেশি লাইক আর কমেন্ট করবেন, আমরা তত দ্রুত পরবর্তী আপডেটগুলো রেডি করতে পারব। তাই কমেন্ট করতে থাকুন আর সাথেই থাকুন। দেনা পাওনা নাটকের শেষ পর্বে যা ঘটেছে তা তো আমরা সবাই দেখেছি। শেষ দৃশ্যের সেই টান টান উত্তেজনা, সেই চোখের জল আর চরিত্রের ভেতরের তীব্র দ্বন্দ্ব আমাদের সবাইকে একদম স্তব্ধ করে দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র এখন শুধু একটাই আলোচনা, এরপর কি হতে যাচ্ছে, কার দেনা শোধ হবে আর কে তার আসল পাওনা বুঝে পাবে। আর আমি জানি সেই ঘটনার পর এরপরের পর্বে কি ঘটতে চলেছে তা জানার জন্য আপনারা সবাই কতটা অধীর আগ্রহে, কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা ভালো করেই জানেন যে দেনা পাওনা নাটকের প্রতিটি নতুন এপিসোডের আসল আপডেট, ভেতরের খবর এবং পর্দার পেছনের আসল রহস্যগুলো আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। তাই যারা এখনও আমাদের এই চমৎকার পরিবারের সদস্য হননি, তারা আর এক মুহূর্তও দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ আজ আমরা এমন কিছু সত্য ফাঁস করতে যাচ্ছি যা আপনি পুরো ইউটিউবে আর কোথাও পাবেন না। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শুধু ওপর গল্প বলবো না, বরং এমন কিছু মনস্তাত্ত্বিক থিওরি আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে আপনারা চমকে উঠবেন। আর হ্যাঁ, মূল গল্পে যাওয়ার আগে কমেন্ট বক্সে একটা ঝড় তুলে দিন তো, কে কে এই নতুন এপিসোডটি দেখার জন্য সবচেয়ে বেশি উত্তেজিত এবং শেষ পর্বে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি হৃদয় স্পর্শ করেছে তা এখনই ঝটপট কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে এবং গল্পগুলোকে আরও আকর্ষণীয় করতে অনুপ্রাণিত করে। এবার আসা যাক একটি অত্যন্ত জরুরি কথায়, যা আপনাদের জানাটা খুব দরকার। আপনারা অনেকেই প্রতিদিন আমাদের মেসেজ করেন, কমেন্ট করেন যেন আমরা মূল নাটকের ভিডিও ক্লিপ সহ রিভিউ বা স্পয়লার দিই। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, ইউটিউবের বর্তমান পলিসি এবং কপিরাইট ইস্যুর কারণে এই নাটকগুলোর আসল ভিডিও ক্লিপ সাথে সাথে আপলোড করা কতটা ঝুঁকিপূর্ণ। একটি ছোট্ট ভুলের কারণে পুরো চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে। আর আমরা চাই না আমাদের এই সুন্দর পরিবারটি কোনো বিপদে পড়ুক। তাই আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে এবং কোনো রকম ঝামেলা ছাড়া যেন আপনারা পুরো পর্বটি হাই কোয়ালিটিতে উপভোগ করতে পারেন, তার জন্য আমরা একটি বিশেষ ব্যবস্থা করেছি। আজ ঠিক সন্ধে মূল নাটকটি আমাদের চ্যানেলে একদম ফ্রেশভাবে আপলোড করা হবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে গল্পের ভেতরের আসল সত্য এবং জটিল সমীকরণগুলো আগে থেকেই মাথায় ঢুকিয়ে নিন, যেন সন্ধে নাটক দেখার সময় প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আপনি সহজেই মেলাতে পারেন এবং আসল মজাটা পান। তো চলুন এবার প্রবেশ করা যাক আমাদের আজকের মূল আকর্ষণ, নতুন এপিসোডে সেই ভয়ানক এবং সম্পূর্ণ নতুন একটি মোড়ে। এবারের কাহিনীর পটভূমি পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি সরকারি প্রত্নতাত্ত্বিক খনন খনি। গল্পের প্রধান চরিত্র একজন তরুণ প্রত্নতাত্ত্বিক গবেষক, আর্কিওলজিস্ট। সে তার দলবল নিয়ে প্রায় ৩০০ বছর পুরনো এক হারিয়ে যাওয়া রাজবংশের ধ্বংসাবশেষ আবিষ্কারের জন্য মাটির নিচে কাজ করছে। এই পুরো প্রজেক্টের প্রধান অর্থায়নকারী ও চেয়ারম্যান হলেন শহরের এক অতি লোভী এবং প্রভাবশালী ব্যবসায়ী খলনায়ক। খনন কাজের শেষ পর্যায়ে মাটির প্রায় ৫০ ফুট নিচে এক গভীর গোপন কুঠুরি থেকে একটি প্রাচীন তামার বাক্স উদ্ধার করা হয়।
সেই বাক্সের ভেতরে ছিল রাজকীয় শিলমোহরযুক্ত একটি সোনার মুদ্রা। প্রাচীন ইতিহাস অনুযায়ী এই মুদ্রাটি কোনো সাধারণ মুদ্রা ছিল না, এটাকে বলা হতো রক্তের দেনা। ৩০০ বছর আগে এক রাজা তার প্রজাদের ওপর নির্মম অত্যাচার করে তাদের সমস্ত সম্পদ কেড়ে নিয়ে এই শেষ মুদ্রাটি তৈরি করেছিলেন এবং মারা যাওয়ার আগে অভিশাপ দিয়ে গিয়েছিলেন যে যার কাছেই এই অন্যায় উপার্জনের মুদ্রাটি থাকবে তার পুরো বংশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু খলনায়ক ব্যবসায়ী এই অভিশাপের তোয়াক্কা না করে আন্তর্জাতিক বাজারে মুদ্রাটি কোটি টাকায় বিক্রি করার পরিকল্পনা করে। কিন্তু অদ্ভুত বিষয় হল, বাক্সটি খোলার ঠিক পরদিন সকালেই খনির প্রধান নিরাপত্তা কর্মী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এবং লকার থেকে মুদ্রাটি চুরি হয়ে যায়। খলনায়ক তখন তার সমস্ত ক্ষমতা আর গুন্ডা বাহিনী ব্যবহার করে এই চুরির দায় চাপিয়ে দেয় আমাদের নায়কের বৃদ্ধ প্রজেক্ট ডিরেক্টর বা শিক্ষকের ওপর, যিনি একজন সৎ ও বয়োবৃদ্ধ বৈজ্ঞানিক। খলনায়ক দাবি করে বৃদ্ধ বৈজ্ঞানিকই এই প্রাচীন লোভের বশে মুদ্রাটি চুরি করেছেন এবং যদি ২৪ ঘণ্টার মধ্যে মুদ্রা ফেরত না দেওয়া হয় তাহলে তাকে মাটির নিচের খনিতেই চিরতরে জীবন্ত কবর দেওয়া হবে। গল্পের এই মাঝ পর্যায়ে এসে রহস্যের গভীরতা আরও ডাবল হয়ে যায়। নায়ক কিছুতেই বিশ্বাস করতে পারে না যে তার শিক্ষকই চুরি করতে পারেন। সে তার শিক্ষককে বাঁচানোর জন্য নিজেই খনির ভেতরে নেমে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু খনির ভেতরের সুড়ঙ্গগুলো এক একটা গোলাধাঁধার মতো। খলনায়ক খনির সমস্ত যোগাযোগ ব্যবস্থা কেটে দেয় এবং বাইরে প্রচার করে যে খনিতে ধস নেমেছে, যেন সাধারণ মানুষ বা পুলিশ সেখানে প্রবেশ না করতে পারে। নায়ক যখন টর্চলাইট নিয়ে মাটির নিচে সুড়ঙ্গে এগোতে থাকে তখন সে একটার পর একটা অদ্ভুত সংকেত দেখতে পায়। সুড়ঙ্গের দেওয়ালে প্রাচীন ভাষায় কিছু হিসেব লেখা রয়েছে, যা এই রাজবংশের দেনা পাওনার হিসাব ফুটিয়ে তোলে। তদন্ত করতে করতে নায়ক একটি গোপন ল্যাবরেটরি আবিষ্কার করে, যা খলনায়ক খনির ভেতরেই তৈরি করে রেখেছিল। সেখানে নায়ক এমন কিছু রাসায়নিক উপাদান পায় যা দিয়ে অবিকল সেই প্রাচীন সোনার মুদ্রার মতো কয়েক ডজন নকল মুদ্রা তৈরি করা হয়েছে। নায়ক বুঝতে পারে আসল মুদ্রাটি আসলে চুরি হয়নি। খলনায়ক নিজেই আসল মুদ্রাটি সরিয়ে নকল মুদ্রা তৈরি করে আন্তর্জাতিক স্মাগলারদের দেওয়ার পরিকল্পনা করছিল এবং এই পুরো বৈজ্ঞানিক প্রজেক্টটিকে ব্যর্থ প্রমাণ করে সরকারের কাছ থেকে শত কোটি টাকার জরিমানা বা বীমা দাবি করার জন্য নায়কের শিক্ষককে বলির পাঠা বানাচ্ছিল। কিন্তু খলনায়ক টের পায় যায় যে নায়ক সত্য জেনে গেছে। সে সুড়ঙ্গের সমস্ত প্রবেশদ্বার লোহার গেট দিয়ে লক করে দেয় এবং ভেতরে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। নায়ক এক চরম মৃত্যুর মুখে পড়ে যায়। একদিকে অক্সিজেনের অভাব, অন্যদিকে তার শিক্ষকের জীবনের শেষ মুহূর্তের কাউন্টডাউন। গল্পের এই অঙ্কে এসে শ্বাসরুদ্ধকর অ্যাকশন এবং বৈজ্ঞানিক বুদ্ধির লড়াই শুরু হয়। সুড়ঙ্গের ভেতরে যখন বিষাক্ত গ্যাস ছড়াচ্ছে, নায়ক তখন দমে না গিয়ে তার ল্যাপটপ এবং খনির ভেতরের থার্মাল স্ক্যানার অন করে। সে দেখে বিষাক্ত গ্যাসের প্রবাহ একটি নির্দিষ্ট ভাঙা দেওয়াল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। সে তার হাতের শেষ বিস্ফোরক দিয়ে সেই দেওয়ালটি উড়িয়ে দেয় এবং একটি নতুন প্রাচীন সুড়ঙ্গপথ আবিষ্কার করে, যা সরাসরি খলনায়কের সেই গোপন ল্যাবের সাথে যুক্ত। এদিকে খনির মূল কন্ট্রোল রুমে যখন খলনায়ক তার বৃদ্ধ শিক্ষককে কাগজে সই করানোর জন্য জোর করছিল যাতে সমস্ত চুরির দায় বৈজ্ঞানিক নিজের ঘাগে নেন, ঠিক সেই সময় সুড়ঙ্গের মেঝে ফাটিয়ে অন্ধকার থেকে ধুলোবালি মেখে হিরোর মতো এন্ট্রি নেয় আমাদের নায়ক। খলনায়কের গুন্ডারা তাকে আক্রমণ করতে এলে নায়ক খনির নিজস্ব হাইড্রোলিক ক্রেন এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করে একা সব গুন্ডাকে কুপকাত করে। নায়ক খলনায়কের সামনে দাঁড়িয়ে তার পকেট থেকে আসল রিমোট কন্ট্রোল বের করে খনির মেইন স্ক্রিনে লাইভ ভিডিও অন করে দেয়। সে দেখায় যে খলনায়ক যখন আসল মুদ্রাটি তার কোটের ভেতরের পকেটে লুকিয়ে রেখেছিল, তখন সেই প্রাচীন মুদ্রার রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা খনির ভেতরের সেন্সরে ধরা পড়েছিল, যার সম্পূর্ণ ডিজিটাল ফুটেজ সরাসরি সরকারি প্রত্নতাত্ত্বিক দফতরের মেইন সার্ভারে অটো আপলোড হয়ে গেছে। অর্থাৎ খলনায়ক নিজেই যে চোর, তার বৈজ্ঞানিক প্রমাণ এখন দেশের সর্বোচ্চ মহলের কাছে পৌঁছে গেছে। ঠিক সেই মুহূর্তেই সুড়ঙ্গের ওপর থেকে সাইরেনের শব্দ শোনা যায়। বিশেষ কমান্ডো বাহিনী এবং পুলিশ খনিতে প্রবেশ করে খলনায়কের পকেট থেকে সেই শত কোটি টাকার প্রাচীন অভিশপ্ত মুদ্রা উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে। বৃদ্ধ শিক্ষক সসম্মানে মুক্তি। খলনায়ককে যখন পুলিশ হাতকড়া পরিয়ে খনির লিফট দিয়ে ওপরে নিয়ে যাচ্ছে, তখন সে নায়কের দিকে তাকিয়ে এক রক্তাক্ত হাসি দেয়। সে ফিসফিস করে বলে, তুমি কি ভেবেছ অভিশাপটা মিথ্যে ছিল অফিসার? এই মুদ্রার আসল দেনা তো শুরুই হয়নি। যে রাজবংশের মুদ্রা তুমি উদ্ধার করলে তাদের শেষ বংশধর এখনো বেঁচে আছে এবং সে তোমার খুব আপন একজন মানুষ, যে এত বছর ধরে তোমার পাশেই ছদ্মবেশে লুকিয়েছিল।
এই কথাটি শোনার পর নায়কের হাতের টর্চ লাইটটি মাটিতে পড়ে ভেঙে যায়। কে সেই প্রাচীন রাজবংশের শেষ বংশধর? তার নিজের পরিবারের ভেতরেই কি লুকিয়ে আছে কোনো বড় প্রতিশোধের আগুন? দেনা পাওনার এই প্রাচীন হিসাবটা তবে আগামী পর্বে কোন নতুন ভয়ানক দিকে মোড় নেবে, এই সব কিছুর উত্তর, এই সব রোমাঞ্চকর দৃশ্য আপনারা আজ নিজের চোখে দেখতে পেয়ে যাবেন, ঠিক আজ সন্ধে, যখন আমাদের চ্যানেলে পুরো ধামাকা পর্বটি হাই কোয়ালিটিতে আপলোড করা হবে। আজকের এই সম্পূর্ণ নতুন বৈজ্ঞানিক ও ঐতিহাসিক থ্রিলার কাহিনীর মোড় আপনাদের কেমন লাগলো? এই নতুন গল্পের টুইস্ট কি আপনাদের গায়ের পশম দাঁড় করিয়ে দিয়েছে? আপনারা কি চান এই অভিশপ্ত বংশধরের আসল পরিচয় এবং আগামী পর্বের নতুন রহস্য নিয়ে আমরা পরের ভিডিওতে আরও বড় কোনো সত্য ফাঁস করি? যদি চান তাহলে কমেন্ট বক্সে এক্ষুনি একটা ঝড় তুলুন এবং কমেন্ট বক্সে লিখুন দেনা পাওনা এনশিয়েন্ট থ্রিলার পার্ট 6। আপনারা যত বেশি কমেন্ট করবেন আমরা তত দ্রুত আরও নতুন, এক্সক্লুসিভ এবং মাথা নষ্ট করা আপডেট আপনাদের জন্য নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুদের সাথে এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করুন যেন তারাও এই রোমাঞ্চকর টুইস্টের কথা আগে থেকেই জানতে পারে। আর হ্যাঁ, আজ সন্ধ্যার সেই ধামাকা পর্বটি দেখতে কিন্তু একদম ভুলবেন না। চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে ঠিক সন্ধ্যায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। ধন্যবাদ সবাইকে। দেনা পাওনা নাটকের শেষ পর্বে যা ঘটেছে তা তো আমরা সবাই দেখেছি। শেষ দৃশ্যের সেই টান টান উত্তেজনা, সেই চোখের জল আর চরিত্রের ভেতরের তীব্র দ্বন্দ্ব আমাদের সবাইকে একদম স্তব্ধ করে দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র এখন শুধু একটাই আলোচনা, এরপর কি হতে যাচ্ছে, কার দেনা শোধ হবে আর কে তার আসল পাওনা বুঝে পাবে। আর আমি জানি সেই ঘটনার পর এর পরের পর্বে কি ঘটতে চলেছে তা জানার জন্য আপনারা সবাই কতটা অধীর আগ্রহে, কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা ভালো করেই জানেন যে দেনা পাওনা নাটকের প্রতিটি নতুন এপিসোডের আসল আপডেট, ভেতরের খবর এবং পর্দার পেছনের আসল রহস্যগুলো আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। তাই যারা এখনও আমাদের এই চমৎকার পরিবারের সদস্য হননি তারা আর এক মুহূর্তও দেরি না করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ আজ আমরা এমন কিছু সত্য ফাঁস করতে যাচ্ছি যা আপনি পুরো ইউটিউবে আর কোথাও পাবেন না। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শুধু ওপর গল্পই বলবো না, বরং এমন কিছু মনস্তাত্ত্বিক থিওরি আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে আপনারা চমকে উঠবেন। আর হ্যাঁ, মূল গল্পে যাওয়ার আগে কমেন্ট বক্সে একটা ঝড় তুলে দিন তো, কে কে এই নতুন এপিসোডটি দেখার জন্য সবচেয়ে বেশি উত্তেজিত এবং শেষ পর্বে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি হৃদয়স্পর্শ করেছে তা এক্ষুনি ঝটপট কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে এবং গল্পগুলোকে আরও আকর্ষণীয় করতে অনুপ্রেরণা দেয়। এখন আসা যাক একটি অত্যন্ত জরুরি কথা যা আপনাদের জানাটা খুব দরকার। আপনারা অনেকেই প্রতিদিন আমাদের মেসেজ করেন, কমেন্ট করেন যেন আমরা মূল নাটকের ভিডিও ক্লিপ সাথে রিভিউ বা স্পয়লার দিই। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবের বর্তমান পলিসি এবং কপিরাইট ইস্যুর কারণে এই নাটকগুলোর আসল ভিডিও ক্লিপ সাথে সাথে আপলোড করা কতটা ঝুঁকিপূর্ণ। একটি ছোট ভুলের কারণে পুরো চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে, আর আমরা চাই না আমাদের এই সুন্দর পরিবারটি কোনো বিপদে পড়ুক। তাই আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে এবং কোনো রকম ঝামেলা না ছাড়াই যেন আপনারা পুরো পর্বটি হাই কোয়ালিটিতে উপভোগ করতে পারেন, তার জন্য আমরা একটি বিশেষ ব্যবস্থা করেছি। আজ ঠিক সন্ধ্যায় মূল নাটকটি আমাদের চ্যানেলে একদম ফ্রেশভাবে আপলোড করা হবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে গল্পের ভেতরের আসল সত্য এবং জটিল সমীকরণগুলো আগে থেকেই মাথায় ঢুকিয়ে নিন, যেন সন্ধ্যায় নাটক দেখার সময় প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আপনি সহজেই মেলাতে পারেন এবং আসল মজাটা পান। তো চলুন এবার প্রবেশ করা যাক আমাদের আজকের মূল আকর্ষণ, নতুন এপিসোডের সেই ভয়ানক এবং সম্পূর্ণ নতুন একটি মোড়ে। এবারের কাহিনীর পটভূমি কোনো ব্যবসা বা ইতিহাস নয়, বরং একটি বিশ্ববিখ্যাত 5 তারা হোটেলের রাজকীয় রান্নাঘর। গল্পের প্রধান চরিত্র একজন অত্যন্ত প্রতিভাবান মাস্টার শেফ। সে তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া 100 বছরের পুরনো একটি রাজকীয় মশলার গোপন রেসিপি ব্যবহার করে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যালে প্রথম পুরস্কার জিতেছে। এই হোটেলের আসল মালিক এবং প্রধান ইনভেস্টর হলেন শহরের এক অত্যন্ত কুখ্যাত এবং অর্থলোভী ফুড টাইকুন খলনায়ক। সেই ফুড ফেস্টিভ্যালের ঠিক পরদিন রাতে যখন একটি আন্তর্জাতিক ভিআইপি ডিনারের আয়োজন চলছিল, তখন হোটেলের মেইন কোল্ড স্টোরেজ এবং কিচেনের সিকিউরিটি লক হঠাৎ ভেঙে ফেলা হয়। সকাল হতেই দেখা যায় এক বিপর্যয়। সেই রাজকীয় ডিনারের জন্য তৈরি করা বিশেষ খাবারের ভেতরে কেউ একজন এমন এক ক্ষতিকর উপাদান মিশিয়ে দিয়েছে যা খেলে মানুষের লিভার অকেজো হয়ে যেতে পারে। শুধু তাই নয়, রান্নাঘরের লকার থেকে সেই 100 বছরের পুরনো মূল রেসিপির ডায়েরিটি গায়েব হয়ে যায়।
খলনায়ক ব্যবসায়ী এই সুযোগে পুরো ডিনারের ব্যর্থতা এবং খাবারের বিষক্রিয়ার সমস্ত দায় চাপিয়ে দেয় আমাদের নায়কের বৃদ্ধ বাবার ওপর, যিনি এই হোটেলের প্রাক্তন প্রধান শেফ ছিলেন। খলনায়ক দাবি করে বৃদ্ধ শেফ তার পুরনো সম্মানের লোভে এবং হিংসার বশে এই কাজ করেছেন। খলনায়ক হুমকি দেয়, আন্তর্জাতিক ফুড সেফটি অথরিটি এবং পুলিশ আসার আগেই যদি এই কোটি টাকার রাজকীয় রেসিপির প্যাটেন্ট খলনায়কের কোম্পানির নামে লিখে দেওয়া না হয়, তাহলে বৃদ্ধ শেফকে আজীবনের জন্য জেলে পাঠানো হবে এবং এই দেনার দায়ে তাদের পুরো পৈতৃক বাড়ি ও রেস্তোরাঁ সিলগলা করে দেওয়া হবে। গল্পের এই মাঝ পর্যায়ে এসে মানসিক যুদ্ধ এবং বুদ্ধির লড়াই আরও ডাবল হয়ে যায়। নায়ক কিছুতেই মানতে পারে না যে তার বাবা খাবারে বিষ মেশাতে পারেন। সে তার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজেই হোটেলের রান্নাঘর সিলগলা থাকা সত্ত্বেও গোপনে ভেতরে ঢোকে, কিন্তু হোটেলের সমস্ত সিসিটিভি ক্যামেরা সেই নির্দিষ্ট সময় বন্ধ করে রাখা হয়েছিল। নায়ক তখন হোটেলের আধুনিক কেমিক্যাল অ্যানালাইজার মেশিন ব্যবহার করে সেই বিষাক্ত খাবারের উপাদান পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। পরীক্ষা করতে করতে সে এক অদ্ভুত সত্য আবিষ্কার করে। খাবারে যে উপাদানটি মেশানো হয়েছে তা কোনো সাধারণ বাজারের বিষ নয়, এটি একটি বিশেষ ল্যাব মেড রাসায়নিক, যা শুধুমাত্র খলনায়কের নিজস্ব ফুড প্রসেসিং ফ্যাক্টরি ছাড়া দেশের আর কোথাও তৈরি হয় না। অর্থাৎ খলনায়ক নিজেই নিজের হোটেলের খাবারে বিষ মিশিয়েছিল, যেন নায়কের বাবার ওপর দোষ চাপিয়ে সেই শত কোটি টাকার রাজকীয় রেসিপির প্যাটেন্ট বিনামূল্যে হাতিয়ে নেওয়া যায়। খলনায়ক যখন বুঝতে পারে যে নায়ক সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে, তখন সে হোটেলের মেইন গ্যাস পাইপলাইন লক করে দেয় এবং কিচেনের ভেতরের তাপমাত্রা -ডিগ্রিতে নামিয়ে দেয়, যাতে নায়ক কোল্ড স্টোরেজের ভেতরে জমে মারা যায়। চারিদিকে বরফ জমে যাচ্ছে, অক্সিজেনের মাত্রা কমে আসছে। একদিকে নিজের জীবনের শেষ লড়াই, অন্যদিকে বাইরে তার বাবার সম্মানের শেষ কাউন্টডাউন। নায়ক তখন দমে না গিয়ে কিচেনের উত্তপ্ত স্টিম পাইপ কেটে বরফ গলাতে শুরু করে এবং একটি এক্সস্ট ফ্যান ভেঙে বাইরে বের হবার রাস্তা তৈরি করে। গল্পের এই অঙ্কে এসে চূড়ান্ত উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। আন্তর্জাতিক ফুড সেফটি কাউন্সিলের প্রধান জাজ এবং পুলিশ হোটেল লাউঞ্জে বসেছেন চূড়ান্ত রায় দেওয়ার জন্য। খলনায়ক তার আইলিমিদের নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বৃদ্ধ শেফের বিরুদ্ধে জাল আইনি নোটিশ এবং ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট পেশ করে। জাজ যখন বৃদ্ধ শেফকে দোষী সাব্যস্ত করে রায় দিতে যাবেন, ঠিক তখনই লাউঞ্জের মেইন দরজা লাথি মেরে খুলে ভেতরে প্রবেশ করে আমাদের নায়ক। তার গায়ে তখনও বরফ জমার দাগ এবং হাতে একটি ল্যাপটপ। খলনায়ক হাসতে হাসতে বলে, তুমি দেরিতে এসেছ শেফ, তোমার বাবার কেরিয়ার শেষ। কিন্তু নায়ক তখন হোটেলের মেইন স্ক্রিনে একটি লাইভ ভিডিও ফিড অন করে দেয়। সে দেখায় যে রান্নাঘরের যে মেইন ওভেন বা চুলা রয়েছে, তার ভেতরে একটি বিশেষ অটোমেটিক থার্মাল সেন্সর ক্যামেরা লাগানো ছিল, যা বিষ মেশানোর সময় 3 মিনিটের অন্ধকারেও খলনায়কের পার্সোনাল শেফ এবং খলনায়কের হাতের বিশেষ ঘড়িটি স্পষ্টভাবে রেকর্ড করে নিয়েছে। শুধু তাই নয়, খলনায়কের কোটের পকেটের দিকে আঙুল তুলে দেখায়। খলনায়ক যখন তাড়াহুড়ো করে রেসিপির ডায়েরিটি চুরি করেছিল, তখন সেই রাজকীয় মশলার এক বিশেষ সুগন্ধি তেল তার কোটের কাপড়ে লেগে গিয়েছিল, যা শুধুমাত্র আল্ট্রাভায়োলেট স্ক্যানারে উজ্জ্বল লাল রঙে জ্বলজ্বল করে ওঠে। নায়ক জাজের সামনে একটি ইউভি লাইট অন করতেই খলনায়কের পুরো কোটটি লাল আলোতে ভেসে ওঠে। লাইভ ক্যামেরার সামনে খলনায়কের সমস্ত জালিয়াতি এবং নিজের খাবারে নিজে বিষ মেশানোর চক্রান্ত প্রমাণিত হয়ে যায়। পুলিশ সাথে সাথে খলনায়ককে গ্রেপ্তার করে এবং সেই রাজকীয় রেসিপির মালিকানা সসম্মানে নায়কের পরিবারকে ফিরিয়ে দেওয়া হয়। খলনায়ককে যখন পুলিশ হাতকড়ি পরিয়ে হোটেলের লবি দিয়ে নিয়ে যাচ্ছে, তখন সে নায়কের দিকে তাকিয়ে এক কুৎসিত হাসি হাসে। সে ফিসফিস করে বলে, তুমি কি ভেবেছ রেসিপি বাঁচালেই তোমার বাবার দেনা শোধ হয়ে গেছে শেফ? আজ থেকে 20 বছর আগে তোমার বাবা যার রেস্তোরাঁ পুড়িয়ে দিয়ে এই রেসিপি চুরি করেছিল, সে কিন্তু এখনো বেঁচে আছে, আর সে তোমার খুব কাছের একজন মানুষ, যে আজ সন্ধ্যায় তোমার বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে। এই কথাটি শোনার পর নায়কের হাতের ডায়েরিটি মেঝেতে পড়ে যায়। তার বাবা কি তাহলে সত্যি অতীতে কোনো অপরাধ করেছিলেন? কে সেই আসল পাওনাদার যে 20 বছর পর ফিরে এসেছে? দেনা পাওনার এই পারিবারিক এবং মনস্তাত্ত্বিক খেলা আগামী পর্বে কোন নতুন ভয়ানক রূপ নেবে? এই সব কিছুর উত্তর, এই সব রোমাঞ্চকর দৃশ্য আপনারা আজ নিজের চোখে দেখতে পেয়ে যাবেন ঠিক আজ সন্ধ্যায়, যখন আমাদের চ্যানেলে পুরো ধামাকা পর্বটি হাই কোয়ালিটিতে আপলোড করা হবে। আজকের এই সম্পূর্ণ নতুন ফুড থ্রিলার এবং মনস্তাত্ত্বিক কাহিনীর মোড় আপনাদের কেমন লাগলো? এই নতুন গল্পের টুইস্ট কি আপনাদের চমকে দিয়েছে? আপনারা কি চান এই মিরস্তিমাসী মিস্টার ও মিস দেবের শারীরিক সম্পর্ক এবং আগামী পর্বের নতুন মিশন নিয়ে আমরা পরের ভিডিওতে আরও বড় কোনো সত্য ফাঁস করি? যদি চান তাহলে কমেন্ট বক্সে এক্ষুনি একটা ঝড় তুলুন এবং কমেন্ট বক্সে লিখুন দেনা পাওনা কিচেন থ্রিলার পার্ট 7। আপনারা যত বেশি কমেন্ট করবেন, আমরা তত দ্রুত আরও নতুন এক্সক্লুসিভ এবং মাথা নষ্ট করা আপডেট আপনাদের জন্য নিয়ে আসব।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুদের সাথে এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করুন, যেন তারাও এই রোমাঞ্চকর টুইস্টের কথা আগে থেকেই জানতে পারে। আর হ্যাঁ, আজ সন্ধ্যার সেই ধামাকা পর্বটি দেখতে কিন্তু একদম ভুলবেন না। চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে ঠিক সন্ধ্যায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, আপনারা দেনা পাওনা নাটকের অনেক দুর্দান্ত মুহূর্তগুলো এখনো মিস করেছেন, যেগুলো আমরা আগামী পর্বে দিয়ে থাকবো। তো অবশ্যই আপনারা আগামী পর্ব দেখার জন্য সবাই তাকিয়ে থাকুন আমাদের এই দেনা পাওনা নাটকের জন্য। এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব এখনও করেনি তারা চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আমরা দেনা পাওনা নাটকটি খুব শীঘ্রই আপলোড করে দিচ্ছি। এবং এই এপিসোডে কার কোন চরিত্রটি পছন্দ অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন, এবং আপনাদের কমেন্টের উপরই আমরা ভিডিও তৈরি করে থাকি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।